যারা সংস্কারের নামে, বিচারের নামে নিজেদের দলকে, নিজেদের সংগঠনকে গুছিয়ে নেওয়ার নামে তারা উপদেষ্টাদের ব্যবহার করে বা উপদেষ্টাদের ভিতরে যারা রয়েছে ক্ষমতার মোহে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে বাংলাদেশের মানুষ সকলেই ঐক্যবদ্ধ রয়েছে বাংলাদেশে যাতে দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়। সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের গত 17 বছর বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হওয়ার পরে আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের সাধারণ মানুষ, এদেশের জনগণ সমর্থন দিয়েছে, আমরা তাদের কাছে প্রথমেই আহ্বান করেছিলাম যে দ্রুত সময়ের ভিতরে আপনারা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেন। যখনই আমরা নির্বাচনের কথা বলেছি তারা বিভিন্ন অজুহাত সামনে এনেছে, সংস্কারের কথা বলেছে, বিচারের কথা বলেছে, আরো অনেক বিষয় নিয়ে তারা অজুহাত দাঁড় করানোর চেষ্টা করেছে। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো অজুহাত কাজে লাগাতে পারে নাই, কারণ তাদের শক্তি তারা নিজেরাই, তাদের সাথে জনগণের সমর্থন রয়েছে। কিন্তু তারা যদি কোনো ভুল কাজ করে, তারা যদি তাদের নিজেদের চাহিদা পূরণের জন্য অহেতুকভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করে, বাংলাদেশের জনগণ তা কখনোই মেনে নেবে না। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের ইতিমধ্যে কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে যেভাবে দুর্নীতি, যেভাবে টাকা পাচার, যেভাবে তার পরিবারকে স্বাবলম্বী করার জন্য তারা যেভাবে অবৈধভাবে টাকা পয়সা, বাংলাদেশের জনগণের টাকা অবৈধভাবে উপার্জন করছে, ইতিমধ্যে কিন্তু সেটা জনগণের কাছে প্রকাশ পেয়েছে। আমরা এই ধরনের উপদেষ্টাদেরকে কখনোই দেখতে চাই না রাষ্ট্র ক্ষমতায়। আমরা দ্রুত সময়ের ভিতরে এই দুর্নীতিবাজ যারা রয়েছে উপদেষ্টা, তাদের পদত্যাগ চাই। এবং আমাদের প্রধান উপদেষ্টা তিনি সর্বজন সম্মত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে। আজকে তিনি যখন ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা চিন্তা করছেন, আমরা কিন্তু তাকে সমর্থন দিয়েছি, বাংলাদেশের জনগণ তাকে সমর্থন দিয়েছে। কিন্তু তিনি যদি ক্ষমতায় থাকবেন কি ক্ষমতা ছেড়ে দিবেন, সেটা সিদ্ধান্ত নেবে এদেশের জনগণ, এদেশের সাধারণ মানুষ। কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, যদি আপনি ক্ষমতায় থাকতে না চান, সেখানে আমাদের কোনো কিছু বলার নাই। কিন্তু পরবর্তীতে তারা বা কে ক্ষমতার ভাগ বা দায়িত্ব ভাগ গ্রহণ করবে, সেটা ডিসাইড করবে এদেশের সাধারণ মানুষ, এদেশের জনগণ। জনগণের উপরে আমরা পরিপূর্ণভাবে আস্থাশীল। আমরা জনগণকে সাথে নিয়ে আমাদের সকল কার্যক্রম করতে চাই। আমাদের সকল কার্যক্রম হচ্ছে এদেশের সাধারণ মানুষকে নিয়ে, সাধারণ মানুষকে সাথে নিয়ে আমাদের পথ চলা, আমাদের আগামীর বাংলাদেশ গড়া, আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়া, আগামীর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া এবং আগামীতে একটি মানবিক বাংলাদেশ গড়া।